হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি বানাবো হলো একটা হার্ট টু হার্ট ভিডিও। ইউজুয়ালি প্রত্যেক 3 মাস কি 6 মাসে আমি এই ভিডিওটা বানাই, হার্ট টু হার্ট বানাই, যেখানে কিনা আমি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা রিপ্লাই করি, মনে যদি কিছু কথা থাকে তোমাদেরকে জানাই, তোমাদের কমেন্টস পড়ে হয় না নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে এই সিরিজটা, অনেক বছর ধরে করছি। আমার চ্যানেলটার যত বছর বয়স তত বছর ধরে আমি হার্ট টু হার্ট সিরিজ করছি, ভালো লাগে আমার। আগে কিউএনএ করতাম, কিউএনএ হার্ট টু হার্ট এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করেই করি। যাই হোক, তো আজকে যেটা আমি অ্যাড্রেস করবো সেটা হচ্ছে ডার্ক রিয়ালিটি অফ ইউটিউব। হ্যাঁ, ডার্ক রিয়ালিটি অফ ইউটিউব, যেটা অ্যাজ এ ইউটিউবার আমি শিখেছি। আমি ইউটিউবে আছি অলমোস্ট 7 to 8 ইয়ার্স হয়ে গেছে। এর আগে আমার একটা চ্যানেল ছিল রিয়াঙ্কা সরকার, তো সেখান থেকে আমি আমার ইউটিউব জার্নি শুরু করি। তো এই কটা বছরে আমি যাই শিখেছি ইউটিউবের ব্যাপারে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিছুটা বেশি জানতে পারবে ক্রিয়েটার্সদের ব্যাপারে, বা মি অ্যাজ এ ক্রিয়েটারের ব্যাপারেও তোমরা বেশি একটুখানি জানতে পারবে। অ্যান্ড আই থিঙ্ক সব কিছু টুকটাক জিনিস বুঝতেও পারবে। যাই হোক, বেশি দেরি করবো না। কয়েকটা কোয়েশ্চেন ঠিক না, কয়েকটা কমেন্টস আছে, সেটা থ্রু থেকে সেটা রিড করে আমি সেটার থ্রু থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব হোয়াট আই এম ফিলিং। অলসো একটা কথা, লাস্ট ব্লগ বা আগে আমি একটা ব্লগ দিয়েছি যেখানে কিনা আমি লিখেছিলাম যে মার্চ মাসটা আমার খুব খারাপ চলছে। সত্যিই আমার মার্চ মাসটা খুব খারাপ চলছে। অ্যান্ড যখন খুব খারাপ কিছু হয় না, আমি সবসময় প্রেফার করি যে তোমাদের সাথে কথা বলি। জানি না কেন, যতবার আমার জীবনে কিছু খারাপ হয়েছে অ্যান্ড তোমাদের সাথে আমি খুব হার্ট টু হার্টে কথা বলেছি অ্যান্ড তোমাদের কমেন্টসগুলো পড়েছি, সাডেনলি না আমার মুডটা লিফট হয়ে যায় অ্যান্ড আই ফিল লাইক এ নিউ পার্সন। এটা জাস্ট সত্যি সত্যি বলছি তোমাদেরকে, হয় না যে হ্যাপি করার জন্য বলছি না, আমি জেনুইনলি বলছি। অ্যান্ড এটা আই থিঙ্ক তোমরা ফিলও করতে পারো। এনিওয়েজ, দেরি না করে এক এক করে কোয়েশ্চেন বা এক এক করে কমেন্টসের রিপ্লাই করা শুরু করছি। ওকে, তো ফার্স্ট হচ্ছিলো পৌলমি লিখেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু কোনো রকম নেগেটিভ কমেন্ট না। তোমরা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো, তোমরা তোমাদের ফিডব্যাক দাও, আই ডোন্ট টেক ইট ইন এ নেগেটিভ ম্যানার অ্যাট অল। যাই হোক, ফার্স্ট কমেন্ট করেছিল পৌলমি। হাই পৌলমি। তো ও লিখেছে, আই লাইক ইউর কন্টেন্ট সো মাচ বিফোর। আমি 2021 এর কথা বলছি। আই নো হোয়াট ইজ মিসিং ইউর হ্যাপিনেস। বিং ম্যারিড টু আ বোরিং পার্সন টেক্স আ ট্রোল অন ইউর পার্সোনালিটি। আক্স মি লল, ও নিজের কথাও বলছে এটাতে। যাই হোক, আমার মনে হয় ডেলি ব্লগিং একা করা মুশকিল ইফ ইউ হ্যাভ আ বোরিং ফ্যামিলি। ঠিক এই কারণে আমি শুরু করেও ডেলি ব্লগার হলাম না। অ্যাজ আই নো, নিজেকে ছাড়া আমার আর কাউকে দেখাবার নেই ব্লগে। জিনিসটা আরও ডিফিকাল্ট হবে যখন তোমার বেবি হবে, কিছু দেখানো থাকবে না। আই ক্যান গিভ ইউ অ্যান অনেস্ট ওপিনিয়ন, ব্লগ শখের থাক, ইনভেস্ট ইউর টাইম ইন ইউর বিজনেস অ্যান্ড জব। থ্যাংক ইউ সো মাচ ফর দিস সাজেশন। আরও লম্বা আছে, ওই পার্টটা আমি আর করলাম না, এই পার্টটারই আগে আনসার দিয়ে নিই, অ্যাড্রেস করে নিই, নাহলে ভুলে যাবো। তো ফার্স্টলি হচ্ছিল বিং ম্যারিড টু আ বোরিং পার্সন। অমিত একদমই বোরিং না, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যাজ আ পার্সন, হি ইজ ভেরি ম্যাচিওর অ্যাজ আ পার্সন, বুঝছো তো। তো ওর জিনিসগুলো অনেক সময় অনেকে হয়তো বুঝতে নাই পারে, বাট আমি অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারি, হি ইজ ভেরি ম্যাচিওর অ্যাজ আ পার্সন, ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যাজ আ পার্সন। ও খুব পড়াশোনায় ভালো ছিল। ও যে টাইপের কথা বলে না, সেই টাইপের কথা তুমি খুব অল্প ছেলেদের দেখবে বলতে। ও যেভাবে রিলেশনশিপে রেসপেক্ট বজিয়ে রাখে, লয়্যালটি বজিয়ে রাখে, ম্যাচিউরিটি বজিয়ে রাখে না, দ্যাট ইজ রেয়ার আজকালের পৃথিবীতে। আজকাল বিশেষ করো উমেন্স ডেতে অনেক ছেলে এসে না লেকচার দিয়ে দেবে, মেয়েদের এই করো, মেয়েদের ওই করো, মেয়েদেরকে সম্মান করো, বাট রিয়েল লাইফে কতজন সম্মান করে সেটা হচ্ছিল বিগ কোয়েশ্চেন মার্ক। ব্লগে এসে ও বলে হ্যাপি উমেন্স ডে, তোমরা মেয়েদেরকে সম্মান করো, এই করো, সে করো, বাট রিয়েল লাইফে আমি সেই সম্মানটা ওর কাছ দিয়ে পাই, আমি সেই রেসপেক্ট ইকুয়ালিটি ওর কাছ দিয়ে পাই। সব মানুষ সব দিকে তো পারফেক্ট হয় না। হ্যাঁ, হয়তো ব্লগিং অতটা টাইম ইনভেস্ট করতে পারে না বা সেই রকম এফার্ট দিতে পারে না, বিকজ ও ফুল টাইম জব করে। আর ওর ম্যাচিউরিটি বা ওর লয়্যালটি, ওর রেসপেক্ট কোথায় শো হয় বলো তো? আজকে যদি আমার একটু শরীর খারাপ হয়ে যায় না, ও হি টেক্স কেয়ার অফ এভরিথিং, ফ্রম কুকিং টু এনিথিং, ও সব কিছুর খেয়াল রাখে। অ্যান্ড লোকের মনে হতে পারে যে এটা খুব ছোটো পার্ট, বাট বিশেষ করে এই এফোর্টগুলোই খুব ম্যাটার করে। আমি যখন বিয়ে করে গেছিলাম না, আমি সত্যি বলতে আমি আমার বাড়িতে একটা পুরো লিটল প্রিন্সেসের মতন থাকতাম। আমি সেরকম একটা কোনো কিছুই জানতাম না, আর আমি কোনোদিনও বাইরে গিয়ে থাকিও নি। তো ওই বিয়ের পরে ম্যাক্সিমাম জিনিস অমিতই হ্যান্ডেল করতো। আমি তখন রান্নাও পারতাম না, আমি আস্তে আস্তে রান্না শিখেছিলাম। ও রান্না করে খাওয়াতো, ও সব খেয়াল রাখতো, সব কিছু ও করেছে। কটা মানুষ আছে বলতো, ভাবে কি তুই পারিস না, কিছু শেখায়নি তোকে, যা বাড়ি চলে যা, এরকম বলবে, বাট হি নেভার ডিড দ্যাট। আমরা যেহেতু আমাদের অনেক বছরের রিলেশন, কত বছর হয়ে গেছে, আই থিঙ্ক 13-14 বছর হয়ে গেছে আমাদের রিলেশনে। তো
এত বছরে না আমরা দুজন দুজনকে বুঝেছি, দুজনের মধ্যে অনেক ফ্লজ আছে, বাট সেই ফ্লজগুলোকে অ্যাকসেপ্ট করে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলেই না তুমি ভালোবাসলে। তুমি যদি পারফেক্ট কাউকে ভালোবাসলে তাহলে তুমি কী ভালোবাসলে? আজকে যদি আমি দেখতাম যে আচ্ছা ও অ্যাজ আ পার্সন ওর এই কোয়ালিটি থাকবে, ওর এত স্যালারি হবে, ওর ফ্যামিলি এরকম হওয়া চাই, ওর বাড়ি এরকম হওয়া চাই, ওর গাড়ি এরকম হওয়া চাই, তাহলে ইটস নট লাভ। লাভ ইজ কি ইউ লাভ দ্যাট পার্সন ফর হু হি ইজ। ভালো হোক খারাপ হোক স্টিল ভালোবেসেছো। অ্যান্ড জানি না এটা তোমরা বুঝতে পারবে কি পারবে না। অ্যান্ড ভালোবাসা ইজ নট ইজি, অ্যান্ড আজকের পৃথিবীতে ভালোবাসা ইজ নট ইজি অ্যাট অল। ফাইন্ডিং সামওয়ান ইউ লাভ অ্যান্ড বিং ম্যারিড টু দ্যাট পার্সন, তার সাথে সংসার করা ইজ নট ইজি। মানে আজকাল পৃথিবীতে খুব ডিফিকাল্ট টু ফাইন্ড আ লয়াল পার্টনার। জেনুইনলি বলছি, টাচুর নজর না লাগে। তো হি ইজ হোয়াট হি ইজ, সেইং দ্যাট ওর না ফুল টাইম জব আছে, তো ওর পক্ষে সবসময় পসিবল হয় না যে আমার ব্লগেও এক্সট্রা এফার্ট দেবে। আর যখন তোমরা দেখতে না 21-এ যখন আমাদের বিয়ে হয়েছিল, তখন ওর জবের রেসপন্সিবিলিটি অনেক কম ছিল, ওর স্যালারিও কম ছিল। এই যে আজকে মানে বিয়ে হয়েছে ধরে রাখো 4 বছর হয়েছে, 4 বছরে ওর মানে ডেজিগনেশনও বেড়েছে, ওর স্যালারিও বেড়েছে, ওর জবেও রেসপন্সিবিলিটিও বেড়েছে, সব বেড়েছে। তো এখন ওর কাছে অতটা এক্সট্রা টাইম থাকে না। এখন আমি তো জবের যদি আমি টাইমিং বলি না, ওর কোনো টাইমিং নেই। ও সকাল 10টার সময় বসে যায়, অ্যান্ড এরকম আছে রাত্রি 2টো অবধিও কাজ করছে, মাঝখানে এরকম আছে যে 1-2 ঘন্টাও ব্রেক নিয়ে নিচ্ছে। বিকজ এখন ওর মানে ওরকম কিছু ফিক্সড টাইম ওর নেই জবের, মানে যখন যখন দরকার হচ্ছে ও কাজে বসতে হচ্ছে। এরকম কতদিন আছে, মানে আই থিঙ্ক 2 সপ্তাহ আগের কথাই বলছি, রাত্রি 2টো অবধি কাজ করছিলো। আমি আগে ঘুমিয়ে পড়তাম, ও রাত্রি 2টো 2:30টার সময় এসে মানে শুতো। তো ওর জবে এত প্রেশার, তারপরে ও কী করে ব্লগ করবে? এটা পসিবল না। আর ওর কোনোদিনও না মানে নেম ফেম এইগুলোকে বেশি একটা অ্যাট্রাক্ট করে না। তো হি ইজ হু ইজ, অ্যান্ড আই লাভ হিম ফর হু হি ইজ। সেইং দ্যাট, কামিং টু দ্য ব্লগিং পার্ট, কে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি বুঝে উঠতে পারি না, মানে আমার জন্য রিয়াঙ্কা সরকার চ্যানেলটাকে চালানোটা খুব ইজি, বিকজ ওটা সবাই আমাকেই দেখছে, আর আমি আমার মানে আমারকে মানে দেখাচ্ছি, মানে কি মেকআপ করছি, কি স্কিন কেয়ার করছি, শুধু ওইটুকু পার্ট থাকে, তো ইটস ভেরি ইজি। বাট যখনই ব্লগিংয়ে আসছে না, ব্লগিং মানেই হচ্ছে তুমি একটু ফ্যামিলি দেখাবে, একটু হাজব্যান্ডকে দেখাচ্ছ, একটু মানে মাই সাইড অফ দ্য ফ্যামিলি, হাজব্যান্ড সাইড অফ দ্য ফ্যামিলি, এরকম দেখাতে হয়। তো সেটা আমার জন্য খুব 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 ডিফিকাল্ট। এটা আমি জেনুইনলি অ্যাকসেপ্ট করছি, হ্যাঁ আমার জন্য ডিফিকাল্ট। আর যদি আমি আমার ক্লোজ ফ্যামিলির মধ্যে বলি না, অমিতের জব, তো সেভাবেও ইনভলভ হতে পারে না। আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনও বেশি একটা ব্লগে ইনভলভ ছিল না। আমার বাড়ির সাইড থেকে যদি বলি, আমার বাবা কোনোদিনও ব্লগ সাইডে বেশি একটা ইনভলভ ছিল না। থাকার মধ্যে ম্যাক্সিমাম 90% আমার মা ইনভলভ ছিল, আর মা এখনও ইনভলভ, চাইলে মানে মাকে করতেই পারি। আর ভাইও টুকটাক আমাকে একটু হেল্প করে দিত। সো এটাই হচ্ছিলো স্ট্রাকচার অফ মাই ইউটিউব চ্যানেল। সেকেন্ড কোয়েশ্চেনটাকে আমি অ্যান্সার করছি, তাহলে তোমরা একটু বেটার বুঝতে পারবে। দাঁড়াও এক সেকেন্ড। রিয়াঙ্কা তোমাকে এটা লিখেছে হচ্ছিলো, নামটা আমি বুঝতে পারছি না, AAU, আমি স্ক্রিনশটটাই দিয়ে দেবো। আই থিঙ্ক ওর নামটাকে ডাবল স্পেল করে লিখেছে কিছু একটা, আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো। যাই হোক, এখানে লিখেছে রিয়াঙ্কা ইজ এ সাজেশন টু ডু মোর ব্লগস উইথ ওর মাদার লাইক দি ওল্ডার ব্লগস, মানে আগে যে পুরোনো ব্লগগুলো করতে তার মতন তুমি তোমার মার সাথে ব্লগ করো। ইউর মম ইজ ভেরি চার্মিং, অনেস্টলি ইউর হাজব্যান্ড সিমস লিটল লো অন এনার্জি। যাই হোক, বাদ বাকি পার্টটা আমি আর স্কিপ করে দিলাম। তো মার সাথে ব্লগ করা, সত্যি কথা বলতে না আমার মন করে যে আমি মার সাথে ব্লগ করি। বিকজ আমি জানি, আমি যদি মাকে বলি মা এইটা না আমার কনসেপ্ট আছে, এইটা করতে চাই, এখানে যেতে চাই, মা বলবে যে হ্যাঁ চল করি। আমি যদি মাকে বলি মা আজকে একটা রান্নার রেসিপি আছে, হ্যাঁ চল করি, মা সবসময় রেডি থাকে। কিন্তু প্রবলেমটা কোথায় হয় বলো তো, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি সবসময় তো নিজের বাড়িতে ওরমভাবে যাওয়া হয় না। একটা সময় যখন আমার প্রথম বিয়ে হয়েছিল না, আমার এত মন খারাপ লাগতো, যাদের কিনা নতুন বিয়ে হয়েছে বুঝতে পারবে। আমার বিয়ের পরে এত মন খারাপ লাগতো বাড়ির জন্য, আমি ভাবতাম যে কেন বিয়ে করলাম। আমি মা বাবা ভাই দিদা, আমার বাড়িতে ডগ ছিল, ওদেরকে ছাড়া বাঁচতে পারছি না, আমার এত হার্টে পেন হতো। অ্যান্ড তখন আমি কী করতাম বলো তো, প্রায় সময় মানে আমি 20 দিন শ্বশুর বাড়িতে থাকতাম, আর 10 দিন আমি আমার বাড়িতে চলে যেতাম, কারণ আমি পারতাম না, আমি তাদেরকে না জেনুইনলি খুব মিস করতাম। মানে আমার মনে হতো যে আমার হার্টে কোথাও একটা হোল হয়ে গেছে, আমি এত তাদেরকে মিস করতাম। অ্যান্ড তখন না খুব কিছুজন আসতো যারা কমেন্ট করতো সবসময় কেন নিজের বাড়িতে পড়ে থাকো, তোমার দ্বারা সংসার হবে না, এরকম আসতো। তখন খুব খারাপও লাগতো যে আমি নিজের বাড়িতে যাচ্ছি, সেটা কি পাপ, আমি তো 20 দিন তো থাকছি শ্বশুর বাড়িতে, 10 দিন গেলে কেন আমাকে এরম বলছে। তখন খুব ওটা আমাকে হার্ট করতো। আস্তে 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 আমি এখন আর সেরকম মানে যাইও না বাড়িতে, হচ্ছে কত মাস হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে থাকিও না। তো সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, সংসার চেঞ্জ হয়ে যায়,
তো সেটাই হচ্ছে ব্যাপার। এখনও আমার ইচ্ছা করে গিয়ে থাকতে, বাট ওই টাইমে না ওই ওই এত কমেন্ট আসতো, মানে 1-2 বছরের কথা বলছি, যে কেন বারবার বাড়িতে যাও, সংসার কিছু হয় না তোমার দ্বারা, এরকম বলতো। তখন আমি ভাবতাম কি তাহলে কি আমি সত্যি সংসার করতে পারছি না, বাড়ি যাওয়াটা কি খারাপ ভাবতাম। ইনফ্যাক্ট যখন আমার অ্যাক্সিডেন্ট হলো না, তখনও ভয়তে আমি বাড়ি যাচ্ছিলাম না। আমার উচিত ছিল যে সেই টাইমে 2-3 মাস গিয়ে বাড়িতেই থাকার, কারণ আই ওয়াজ নট রিয়েলি ওয়েল। হয়তো আমি সেটা ব্লগে প্রকাশ করছিলাম না, বাট পিছনে না আই ওয়াজ নট ডুইং ওয়েল। তো ওই টাইমে উচিত ছিল, কারণ বলতো তোমার মা তোমার যেভাবে খেয়াল রাখতে পারবে না, পৃথিবীতে আমার মনে হয় না কেউ পারবে, সেটা ছেলের হোক মেয়ের হোক। মারা তো সব বোঝে না যে আচ্ছা ওটা খেলেও ভালো লাগে, ওটাও খায় না, এটা খেলেও শরীরে শক্তি পাবে, এটা হয়। বাট সেইং দ্যাট ঠিক আছে, অনেক সময় না কমেন্টও অনেক এফেক্ট করে মেন্টালি, অ্যান্ড তোমার মনে হয় যে না বাবা ওটা করবো না, লোকে বাজে বলবে, এই বলবে, এটা হয়। এই যে এইগুলো হচ্ছিলো ডার্ক রিয়ালিটি অফ ইউটিউব। তুমি তোমার পার্সোনালিটি না একটু একটু করে হারিয়ে ফেলবে যখন তোমাকে কেউ একটা জিনিসটা বারবার পোক করবে। যেরকম আমার এখনও ইচ্ছা করে যে আমি 10 দিনকে বাড়িতে থেকে থাকি, বাট এখন আমি যাইই না। মানে ওই জিনিসগুলো আস্তে আস্তে করে এফেক্ট করতে করতে ওভার দ্য ইয়ার্স না, যে বাড়িতে গেলে কে কী বলবে এটা থাকে। এখন উল্টো হয়, উল্টো কমেন্ট আসে যে যাও বাড়ি থেকে থাকো না কেন, এরকম বলো। তো সেটা না, আমি এখন ডিসাইড করেছি যে আমি একটা জিনিস করব। সেটা হচ্ছিলো ভাবো আমার আমি তো এখন ডেইলি ব্লগ করি না, আর ডেইলি ব্লগের আর একটা তোমাদের রিয়ালিটি বলতে চাই। সেটা হচ্ছে ডেইলি ব্লগ করলে আমি যতটা নিজে দেখেছি ডেইলি ব্লগ করে, পার্সোনাল লাইফ বলে কিচ্ছু থাকে না। এবার যখন আমার হাতে ব্যথার জন্য আমি ডেইলি ব্লগ ছাড়ি, তারপরে আমি এটাই রিয়েলাইজ করলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ আমার পার্সোনাল লাইফও আছে। বা তার আগে অবধি না, সকাল থেকে রাত অবধি কী ব্লগে দেখাবো, কী ব্লগে দেখাবো, কী ব্লগে দেখাবো, এখানে যাবো ওখানে যাবো, এটা করবো সেটা করবো, রাত্রিবেলা এডিট করছি 2-3 অবধি, সকালে উঠেই আবার ওটাকে ছাড়ছি, ছেড়ে আজকে কী করবো এরকম একটা ভাবতাম। অ্যান্ড তাতে পার্সোনাল লাইফ খুব হ্যাম্পার হয়, খুব হ্যাম্পার হয়। মানে আমি করেছি, আমি জানি যে কতটা হ্যাম্পার হয়। মানে শেষ করে দেবে তোমার পার্সোনাল লাইফ, মানে কিচ্ছু থাকে না পার্সোনাল লাইফে। আমি তো অ্যাটলিস্ট সেটাই ফিল করেছি। তো আমি আর কোনোদিনও ডেইলি ব্লগিংয়ে ফিরবো না। আমি একদিন অন্তত একদিন ব্লগ দিই, বা কোনোদিন কিছু বেশি থাকলে হয়তো 2টো ব্লগ এক্সট্রা দিয়ে দিলাম, সেরকমই করবো। বাট যদি আমি 15টা ব্লগও মাসে দিই না, আমি ডিসাইড করেছি যে আমি 10টা বা 7টা 8টা যেরকম আমার সিম্পল লাইফ, আর এটাই কিন্তু জানো তো ডেইলি লাইফ, যে ঘর সংসার করছি, রান্না হচ্ছে, একটু হয়তো বেরোলাম, ম্যাঙ্গোর সাথে খেলাম, এটা কিন্তু জেনুইনলি দিস ইজ দি ট্রু সেলফ। বাট এই ট্রু সেলফটা না অনেক সময় অনেকের একটু বোরিং লাগতে পারে, হুইচ আই আন্ডারস্ট্যান্ড, কি তোমরা ব্লগ কেন দেখছো, এন্টারটেন হওয়ার জন্য দেখছো। তো আমি চেষ্টা করবো যখন যদি 15টা ব্লগ দিই না, 7টা আমি আমার সিম্পল লাইফ দেখাবো, আর 7টা না আমি প্ল্যান করে ভিডিও দেখবো, মানে দেবো। যেরকম প্ল্যান করে কি তোমরা শপিং ভিডিওস খুব পছন্দ করো, তো আমি চেষ্টা করবো যে মাসে যদি একটা শপিং ভিডিও আনতে পারি। বাট প্লিজ ওটাকে তখন ভেবো না যে এত শপিং কেন করছে। আমি আগের দিয়েই বলে নিচ্ছি যে আমি কিন্তু ওরকম কিছু প্ল্যান কন্টেন্ট পোস্ট করবো, সো দ্যাট তোমাদের দেখতে ভালো লাগে। জাস্ট অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমার মনে হয় ওইগুলো চলবে, বা তোমাদের দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি পোস্ট করবো। তারপরে কিছু কালেকশন ভিডিও দেখিয়ে দিলাম, ধরো গোল্ড জুয়েলারি কালেকশন হয়ে গেলো, শাড়ি কালেকশন হয়ে গেলো, ওয়াচ কালেকশন হয়ে গেলো, তোমাদের এগুলোও দেখতে ভালো লাগে, তো সেরকম একটা কিছু ভিডিও করে দিলাম। কোনো একটা ট্রাভেল ভিডিও দিয়ে দিলাম, বা কোথাও হয়তো ঘুরতে গেলাম। নাও কামিং টু ঘুরতে যাওয়া, অমিতের পক্ষে পসিবল না যে প্রত্যেক মাসে সে ঘুরতে যাবে, ওর অফিস আছে, ছুটি আছে, এইগুলো সব মেনটেন করে করতে হয়। তো আমি এখন থেকে যেটা ঠিক করেছি করবো, সেটা হচ্ছিলো মেবি ইয়ারে 2বার আমি অমিতের সাথে ঘুরতে গেলাম, 2বার আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে গেলাম। আমার ফ্যামিলি কেন বলছি বলো তো, কারণ আমার পক্ষে শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরতে যাওয়াটা ইম্পসিবল। মানে আমার পক্ষে কেন ইম্পসিবল সেটাও বলছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি সেরকম একটা ঘুরতে পছন্দ করে না। 4 বছরে তোমরা দেখে নিয়েছো, অনেক কষ্ট করে এই বছর আমি একটু প্ল্যান করেছিলাম যে শান্তিনিকেতনে যাবো, অ্যান্ড সেটা সাকসেসফুল হয়েছে। যাবো হয়তো, মানে যে সময় অমিত ছুটি পাবে আমরা সবাই মিলে যাবো, বা তাদেরকে যদি আমি বলি যে তুমি কন্টেন্ট বানাবো, তুমি একটু যাবে, একটু ঘুরতে যাবো এরমভাবে, তো তারা সেটাতে কমফোর্টেবল হবে না। এবার বিইং আ ম্যারিড পার্সন না, আমার সবারটা দেখতে হয়। যারা যারা ম্যারিড আছো তারা বুঝবে যে বিয়ের পরে না তুমি শুধু নিজেরটা দেখলে হয় না, সবারটা দেখতে হবে। আচ্ছা সে কি কমফোর্টেবল, সে কি এটা করতে চায়, তার কি এটা ভালো লাগছে, এই সব জিনিস দেখতে হয়। প্লাস নিজে তুমি কী চাও সেটাও তোমার দেখতে হয়, দেখে ওভারঅল সবাইকে নিয়ে চলতে হয়। এটা তোমার করতেই হবে, না হলে দেয়ার উইল বি প্রবলেমস। জেনুইন কথা বলছি, তো একটু সবারটা আমার ব্যালেন্স করে চলতেই হয়। তো হ্যাঁ, আমি ওটাই চেষ্টা করবো যে আর একটু ট্রাভেল ব্লগ আনার, যেখানে হয়তো আমি আমার বন্ধুদের সাথে একটু ট্রাভেল করতে গেলাম, আমি আমার সাইড অফ দ্য ফ্যামিলির সাথে একটু ট্রাভেল করতে গেলাম। আমি মানে 1টা 2টোর এরকম ট্রাভেল রাখবো, যেখানে কিনা অমিতের সাথে, আমার শ্বশুরবাড়ির সাথে আমি ট্রাভেল করতে গেলাম। তো আমি এখন থেকে না জেনুইনলি অ্যান্ড চেষ্টা করবো যে এরকম টাইপের কন্টেন্ট আনা, কারণ তোমাদের সেটা ভালো লাগে। অ্যান্ড আমি তো কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট না করি তো তোমাদের কেনই বা ভালো লাগবে। তো এইটা আমি আগের দিয়েই বলে নিলাম যে 7টা ইজ মাই নর্মাল লাইফ, অ্যান্ড 7-8টা আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যেটা তোমাদের ভালো লাগে সেটাও করবো। তখন কিন্তু প্লিজ ভেবো না যে এত শপিং কেন, এত ঘুরতে যাওয়া কেন, তুমি তো সংসারই করো না, সারাদিন ঘুরে
বেড়াও, এরকম কিন্তু বলো না, কারণ ওই 7টা-8টা কন্টেন্ট আমি প্ল্যান করেই করছি সো দ্যাট একটু ব্লগটা ইন্টারেস্টিং লাগে, আমারও করতে সেটা ভালো লাগবে, ঘুরতে যেতে কার না ভালো লাগে। অ্যান্ড আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাই, কী বলো তো, সব ফ্যামিলি মেম্বার্সরা না কমফোর্টেবল হয় না ব্লগে আসতে। যেরকম আমার সাইড অফ দ্য ফ্যামিলি যদি বলি, তো আমার মাসিরা, ভাই বোনেরা খুব কমফোর্টেবল। আমার বাবার সাইড অফ দ্য ফ্যামিলি যদি বলি, আমার বাবা কমফোর্টেবল না, আমার বড় পিটা কমফোর্টেবল না, মানে বড় পিসি কমফোর্টেবল না। বড় পিসি কিন্তু প্রত্যেক দিন অলমোস্ট এভরিডে আমাদের বাড়িতে থাকে, বাট ওকে ব্লগে নেবে, না 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 মাম নিস না, মানে ও কমফোর্টেবল না। তো এটা তো আমি ওকে ফোর্স করতে পারি না যে তোর আসতেই হবে, মাঝে মাঝে নিই। সোনু কমফোর্টেবল, সোনু ইজ ভেরি চিল্ড, হ্যাঁ ব্লগে নাও, আমি ব্লগ করবো। সোনু হচ্ছে হলো আমার বড় পিসির ছেলে। তো এইদিকে তোমরা সবাই জানো যে আমার ছোটো পিসিকে আমি এখন ব্লগে নিই না, আগে ওরা অনেক থাকতো ব্লগে, বাট হোয়াট এভার হ্যাজ হ্যাপেন, তারপরে কী বলতো, নিজেরও তো বিবেক জ্ঞান আছে যে তারপরে আমি ওকে ব্লগে নেওয়া বা ওর বাড়িতে গিয়ে ব্লগ করা, এগুলো আমারও ইতে দেয় না। তো এবার এই সাইডে যদি আসি, অমিতের ফ্যামিলির সাইডে যদি আসি, অমিতের পিসিরা, সোনালি বৌদি, ওরা সব খুব কমফোর্টেবল ব্লগে আসার জন্যে। আবার ওর এই সাইডটা মাসি মামা, তারা আবার অতটা তাদেরকে ব্লগে দেখো না, তারা এখানে থাকেও না। তো যারা কমফোর্টেবল আমি তাদেরকে নিয়েই ব্লগ করবো। অ্যান্ড সেটাতেও তোমরা এরকম ভেবো না যে আমি অন্য সাইডের লোকেদের সাথে হয়তো কিছু প্রবলেম আছে, অমিতের হয়তো ওর মা বাড়ির সাথে প্রবলেম আছে, বা ওর মাসির সাথে প্রবলেম আছে, বা আমার হয়তো আমার বড় পিটার সাথে প্রবলেম, এরকম কিচ্ছু না। সার্টেন পিপল আর জাস্ট কমফোর্টেবল ব্লগে অ্যান্ড সার্টেন পিপল আর নট কমফোর্টেবল। তারা মাঝে মাঝে আসে টু শো সাপোর্ট, বাট তাদের না এভরিডে ব্লগে আসতে ভালো লাগে না, বা সবসময় তাদেরকে নিলে তাদের ভালো লাগে না। তো সেই জিনিসটাকে রেসপেক্ট করে আমার ব্লগটা করতে হবে। আমি কাউকে নিজের জন্য, তুমি কাউকে প্রেশারাইজ করতে পারি না যে তোমার আসতেই হবে, আই এম নট দ্যাট পার্সন। তো ওই বাউন্ডারিজগুলো আমি মেনটেন করে ব্লগ করার চেষ্টা করব। আশা করছি যখন করার চেষ্টা করবো তোমাদের ভালো লাগবে। সুচিস্মিতা লিখেছে যে ব্লগগুলো খুব রেপিটেটিভ হয়ে যাচ্ছে, কিছু ফ্রেশ ট্রাই করো। একদম প্রমিস করছি ফ্রেশ কিছু ট্রাই করবো, একদম কালকে থেকেই তো ট্রাই করতে পারবো না, একটু সময় দাও, 5-10 দিন সময় দাও, একটু প্ল্যান করে নিই। এপ্রিল থেকে আমি এরকমভাবে চেষ্টা করবো যাতে ইন্টারেস্টিং কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারি, তোমরা তখন একটু সাপোর্ট করে দিও, অ্যান্ড হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, মৌমিতা দাস লিখেছে যে রিয়াঙ্কা তোমার কন্টেন্ট ডে বাই ডে খুব অ্যাভারেজ হয়ে যাচ্ছে। আই অ্যাগ্রি, কারণ আমি একদম ঘরোয়া ডেইলি ব্লগ দেখাচ্ছিলাম। ও বলেছে যে তুমি কিছু নতুন ট্রাই করো। অ্যাগেন এটা কিন্তু কোনোভাবে নেগেটিভ কমেন্ট না, ও ভালোভাবেই বলেছে তুমি নতুন কিছু ট্রাই করো, এফর্ট দিয়ে করার, কী করবে সেটা তুমি ভেবে নাও, বিকজ ইট ইজ ইউর চ্যানেল। সেখানে একজন রিপ্লাইতে লিখেছে যে এরপর যদি দিদি কিছু নিউ কন্টেন্ট ট্রাই করে, সবাই বলবে তার সিম্পলিসিটিটা নষ্ট হয়ে গেছে, সো কল কন্টেন্টের জন্য সব করছে। হ্যাঁ, এটা কিন্তু হবেই, যদি আমি কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি দেখাই, একটু শপিং দেখাই, একটু এই দেখাই, একটু ট্রাভেল দেখাই, বেশি দেখাই, তখন কিন্তু এটা কিন্তু আসে যে আগে তোমার ব্লগ কত সিম্পল ছিল, এখন তুমি বেশি শো অফ করছো, এই করছো। বিশ্বাস করো আমার করার কোনো ইচ্ছাই নেই, আমার ইচ্ছাই যে আমি সিম্পল লাইফ দেখাই, কিন্তু আমার অডিয়েন্স না সেরমভাবে বিল্ড হয়নি। এবার কেন বিল্ড হয়নি সেটাও তোমাকে বলছি। যখন আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম 2020-তে, তখন 6 মাসের মধ্যে আমার বিয়ে ছিল। তো আমার মেন অডিয়েন্সটা কিন্তু ওখান থেকে এসেছিলো, ওই জন্য বিয়ের ব্লগ আমার চ্যানেলে খুব ভালো চলে, শপিং ব্লগ ভালো চলে, ঘুরতে যাওয়ার ব্লগগুলো ভালো চলে, বিকজ আমার অডিয়েন্সই ওইভাবে বিল্ড হয়েছিল। কেউ হয়তো ধরো একদম ঘরোয়া জিনিস দেখাচ্ছে, রান্না দেখাচ্ছে, অ্যান্ড তার অডিয়েন্স ওইভাবেই প্রথম থেকে গ্রো হয়েছে, তখন তার চ্যানেলে ওইটাই বেশি ভালো চলে। এবার আমি যদি তার চ্যানেলের মতন করার চেষ্টা করি না, আমার অডিয়েন্স তো সেটা দেখে আমাকে সাবস্ক্রাইব করেনি, তো তারা সেটা দেখতে পছন্দ করে না, কিন্তু তার অডিয়েন্স মানে তার চ্যানেলে কিন্তু অডিয়েন্স সেটা পছন্দ করে। তো সবার না একটা আলাদা ইউনিক অডিয়েন্স বেস হয়, তো লোকে সেটাই দেখতে বেশি পছন্দ করে। তো আমি সেটা করার চেষ্টা করবো। আমি বুঝে গেছি তোমরা কি বলছো। আর একটা কী বলতো, এখন না আজকাল না আমি দেখেছি যে খুব, ছাড়ো এই পার্টটা বাদই দিয়ে যাই, এটা আবার অন্যদিকে চলে যাবে, দরকার নেই, বাট ছাড়ো। নেক্সট কমেন্ট করেছে হচ্ছে হলো মৌসুমি, ও থাকে হচ্ছে হলো বস্টন ইউএসএতে। ওই লিখেছে, আর ও ডে 1 থেকে নাকি আমার ভিডিও দেখে। আজ কিছু নেগেটিভ কমেন্টস দেখে কমেন্ট না করে পারলাম না, তোমার ভিডিওস অলমোস্ট অল দ্য টাইম A+, কোনো কথা হবে না, মাঝে মাঝে তো একটু লুজ হতেই পারে, আসলে তোমার কাছ থেকে ভিউয়ার্সদের এক্সপেকটেশন ইজ ভেরি হাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো যে এই এক্সপেকটেশনটাকে যাতে আমি ফুলফিল করতে পারি। হয়তো আমি কোথাও নিজেও হয় না যে একটু হয়তো এফার্টটা হয়তো কম হয়ে যাচ্ছে, যেমন কী বলতো, এফার্টটা কম বলবো না, বাট মাঝে মাঝে না বুঝতে পারি না যে কী দেখাবো। এটা একটা সত্যি জেনুইন প্রবলেম হয়, স্পেশালি যখন আশেপাশে কেউ থাকে না, কী দেখাবো এরকম সবসময় মাথায় চলতেই থাকে। ওকে, আচ্ছা, আরেকজন লিখেছে যে তোমার পুনের ব্লগ দেখতে খুবই ভালো লাগতো, আমার মনে হয় তোমার আর অমিতের এখন পুনেতে আবার শিফট করে যাওয়া উচিত, তাহলে কন্টেন্টগুলো আরও ইন্টারেস্টিং লাগবে দেখতে। এবার একটা কথা বলো,
এটা তো আমাদের জেনুইন লাইফ। এটা তো মানে কোনো সিরিয়াল না যে আচ্ছা এই প্লটটা ভালো চলছে তো আমি এখন ওখানে চলে যাই, এখানে না, এটা তো পসিবল না। আমরা কলকাতায় শিফট করে গেছি, এখন এটাই আমাদের লাইফ, এইভাবেই দেখাতে হবে। অ্যান্ড কামিং টু পুনের কন্টেন্ট না, যখন আমি কলকাতা থেকে পুনেতে যেতাম না, তখন ম্যাক্সিমাম লোকে বলতো যে তোমার কলকাতার কন্টেন্ট অনেক ইন্টারেস্টিং লাগে, ফ্যামিলিরা থাকে, ভালো লাগে দেখতে, পুনের কন্টেন্ট একদমই ভালো লাগে না দেখতে, সারাদিন শুধু সত্যম সংকেত বন্ধুরা ঘুরছো আর কিছুই নেই তোমার কন্টেন্টে। এটা কিন্তু, এটা আমি এখন জাস্ট বলছি না, তোমরা গিয়ে প্রিভিয়াসলি ওই ব্লগগুলো কিন্তু দেখতে পারো, ওখানে কমেন্ট তোমরা দেখতে পারো। তখন আমি ভাবতাম যে কি করব পুনেতে, সত্যি তো প্রত্যেকদিন তো আমাদের সেরকম একটা বেরানোর মানে সেরকম একটা কিছু থাকে না, ফ্যামিলি টাইপের কিছু থাকে না, বা কোনো অকেশন হলো পয়লা বৈশাখ, তখন কি ওখানে সেরকম কিছু সেলিব্রেশনও হতো না, আমি আর অমিতে কিছু করতাম। তো যেটা ছিল সেটা ছিল, যেটা আছে সেটা আছে। আজকে যা দেখছো, হয়তো কোনোদিন আমরা যদি এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যাই, তখন মনে হবে এই বাড়ির কন্টেন্টটা খুব ভালো ছিল। এটা হয়, এটা মানুষের নেচার, বুঝেছো তো? আমার মনে হয় যে আমার স্কুল লাইফটা ভালো ছিল, কলেজে গিয়ে মনে হতো, কলেজ পাস হয়ে যাওয়ার পরে মনে হতো কলেজ লাইফটা ভালো ছিল, বিয়ে হয়ে যাওয়ার পরে মনে হয় যে যখন আনম্যারিড ছিলাম তখন ভালো ছিল, তারপর একটা বয়স পরে মনে হবে যে যখন নিউলি ম্যারিড ছিলাম তখন ভালো ছিল। তো এটা ইজ লাইক হিউম্যান নেচার। বাট আমাদের পক্ষে কোনোদিনও পসিবল না যে জাস্ট ফর কন্টেন্ট আবার কোথাও একটা শিফট করে যাবো, কারণ এটা নর্মাল লাইফ। এটা সত্যি কথা বলতে ব্লগিং জিনিসটা কি, তুমি তোমার নর্মাল লাইফটাকেই দেখাচ্ছ। ঠিক আছে, সেখানে একটু কিছু এন্টারটেনমেন্ট করার জন্য একটু কিছু এক্সট্রা করতে পারো, বা তুমি নর্মাল লাইফের থেকে একদম সরে গিয়ে তো কিছু করতে পারবে না, রাইট? কামিং টু দি এন্ড পার্ট, কিছু জিনিস অ্যাবাউট ইউটিউব তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছিলো, জানো তো, ভিউয়ারশিপ যখন একটু কমে যায় বা কিছু হয়ে যায় না, একটা ক্রিয়েটারের মাথা পড়ে না এক্সেসিভ প্রেশার পড়ে, কী করব কী করব, কী দেখাবো কী দেখাবো, বাট সেই টাইমে না সে অনেক রকম ভুলও করতে পারে। তো আমি সবসময় চেষ্টা করব যে আমার দ্বারা যাতে কোনো ভুল না হয়। কন্টেন্ট অবভিয়াসলি ইজ ইম্পর্ট্যান্ট, বাট এরকম না যে কন্টেন্টের জন্য আমি এমন কিছু বানাবো যেটা আমার আত্মাকে মেরে দেবে। আই উইল নট ডু ইট। সাপোজেটলি আমার অমিতের হয়তো খুব মেজর ঝগড়া হলো বা কিছু হলো, আমি সেটা কোনোদিনও ইউটিউবে ওরমভাবে প্রেজেন্ট করি না। দেখো আজকে ঝগড়া, ডে 1 অফ ঝগড়া, ডে 2 অফ ঝগড়া, ডে 3 আমি বাড়ি চলে গেছি, ডে 4 আমি চলে আসলাম। বিকজ সার্টেন থিংস না, আমরা যতই ব্লগ করি, যতই পার্সোনাল লাইফটাকেই দেখাই, বাট পার্সোনাল লাইফের পেছনেও কিছুটা পার্সোনাল থাকে আমাদের, হ্যাঁ সেটা এইভাবেই করা উচিত। একটা সার্টেন, আমি চেষ্টা করবো যে একটা সার্টেন ডিগনিটি মেনটেন করে যাতে আমি কন্টেন্টটাকে ক্রিয়েট করতে পারি। বিকজ এন্ড অফ দ্য ডে আমার নিজেরও আয়নায় গিয়ে নিজেকে মুখ দেখাতে হয়। এই না যে আমি একদম সব বন্ধ করে ঠিক আছে ভিউয়ারশিপ আছে, টাকা আসছে তো আমি হ্যাপি উইথ ইট, না, আমি ওরমভাবে পারি না। আই অ্যাম নট আ থিক স্কিন পার্সন। আমি আগেও বলেছি যে আমাকে কেউ চারটে নেগেটিভ কথা বলো, ডোন্ট কেয়ার, আমার তো ভিউয়ারশিপ বাড়ছে, আমার তো টাকা আসছে, আই ডোন্ট কেয়ার। আমি ওরকম টাইপের পার্সন না ছিলাম, না কোনোদিনও হতে পেরেছি, না হি কোনোদিন হব। ফর এক্সাম্পল, ছোটো ছোটো তোমাদের 2-3টে এক্সাম্পল দিয়ে বলছি। যখন ওই যে লর্ড বুদ্ধার যে মূর্তিটা ছিল, সেটা আমি ওই আমার টেবিলে রেখেছিলাম, মানে যেখানে শুর যে ক্যাবিনেটটা তার উপরে রেখেছিলাম। কেন? কারণ আমি একটা জায়গায় পড়েছিলাম যে এন্ট্রেন্সে বুদ্ধার যদি স্ট্যাচু রাখো দ্যাট ইজ ভেরি মানে গুড। তো সেই লজিকে আমি রেখেছিলাম। যেদিন ফার্স্ট দিন রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা বলেছিলে যে না রিয়াঙ্কা এটা ভুল করছো, যেহেতু ওটা জুতোর র্যাক তার উপরে রেখো না, কারণ ঠাকুর হয়। ইমিডিয়েটলি নেক্সট দিনই আমি আমার ব্লগে ওটাকে সরিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে হ্যাঁ ওটা আমার ভুল হয়েছে, আমি ওইটা ওইভাবে হয়তো ভাবিনি, আর জেনুইনলি ওটা আমার ভুল, ব্যাস। সেখানে সবাই বলেছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ভুল মানুষের দ্বারা হতে পারে, ওটা ওখানেই এন্ড হয়ে গেছে। এবার ভাবো, আমি ভাবলাম যে আই ডোন্ট কেয়ার, লোকে কি বলছে, আই ডোন্ট কেয়ার, আই উইল ডু দ্য সেম থিং। অ্যান্ড কী হয় বলতো, যখন আই উইল ডু দ্য সেম থিং না, তখন একটু নেগেটিভিটিও বাড়ে, অ্যান্ড তাতে না একটু ভিউয়ারশিপও স্পার্ক হয়, যে দেখি তো ওটা করলো কি করলো না, আজকেও কি বুদ্ধর ওটা ওখানে রেখেছে, এরকম স্পার্কও হয়। বাট সত্যি কথা বলতে আমি এইসবে না কোনোদিনও যেতে চাই না। আই এম নট আ ভেরি থিক স্কিন পার্সন কি আমাকে চারটে লোকে চারটে কথা বলবে, আর কেউ আমাকে ভালোবেসে বলছে, কেউ আমাকে ইমপ্রুভ করতে পারছে, তাতে আমার কোনো দুঃখ নেই। বাট আমি কোনো রকম নেগেটিভিটিতে যেতে চাই না, আমি কোনোদিনও পারিও না নেগেটিভিটিতে যেতে। যেরকম আমি শিব ঠাকুরের ওখানে বলেছিলে যে তুলসী পাতা দিও না, তো আমি বলেছিলাম যে ভোগে, আমি আবার সেটাও বলেছিলাম যে তাহলে আমি এটা দেবো না। তো তোমরা যখনই মানে এত বছর আমার ইউটিউব ক্যারিয়ারে যখনই তোমরা কিছু আমাকে অ্যাডভাইস দিয়েছো না, আমি কোনো দিনও এরকম দেখবে না যে তোমরা একটা কথা আমাকে বলছো আমি লাইক আই ডোন্ট কেয়ার, আমি এটাই করবো, এরকম করি না। মানে যেটা তোমরা জেনুইন অ্যাডভাইস দিচ্ছ যে এটা করা উচিত না, এটা ঠিক কি ভুল, আমার তো একটা বিবেক জ্ঞান আছে, আমি তো বুঝবো। তো কন্টেন্টের জায়গায় আমি অ্যাজ আ পার্সন আই উইল স্টে দ্য ওয়ে আই অ্যাম। আমার পক্ষে সব কিছু নেওয়াটা পসিবল না, কারণ আমি আগেন বলছি আমি খুব ইমোশনাল অ্যাজ আ পার্সন। আমি এইভাবেই সিম্পলভাবেই আমার ব্লগটাকে চালাতে চাই, একটু এন্টারটেইনিং কিছু করতে চাই, বাট এরকম কিছু করতে চাই না যেটাতে হয় না যে আমি নিজে অ্যাজ আ পার্সন মরে যাবো। তাতে যদি আমার চ্যানেল চলবে, না হলে ঠিক আমি কিছু না কিছু অন্য পথ বার করে নেবো লাইফে, অ্যান্ড সেটা নিয়ে আমি হ্যাপি থাকবো। ওভারঅল আই এম আ হ্যাপি পার্সন। লাইফে কিছু সিচুয়েশন আসে যখন হয় না অ্যাজ আ মানুষ হয়তো একটু স্যাড হয়ে যায়, একটু এই হয়ে যায় ওই হয়ে যায়, বাট অ্যাজ আ হোল আই এম আ হ্যাপি পার্সন, অ্যান্ড দ্যাট ইজ ইট। এর বাইরে
বাইরে আমার মনে হয় না আমার কিছু বলার আছে। চেষ্টা করবো এবার থেকে একটু প্ল্যান করে একটু ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট তোমাদের জন্য আনার জন্য চেষ্টা করবো। ইমিডিয়েটলি পারবো না, 1-2 দিন মানে 1 সপ্তাহ দিয়ে দাও, একটু প্ল্যান করতে দাও। তারপরে আই হোপ তোমাদের এই 2.0 3.0 এরকম টাইপের জার্নিটাও ভালোই লাগবে দেখতে। অ্যান্ড তোমাদের কি মনে হয় কি করা উচিত, কোনটা ঠিক বললাম কোনটা ভুল বললাম, ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে লিখে জানিও। আই উড লাভ টু রিড অল ইউর কমেন্টস। অ্যান্ড যখন আমার একটু মনটা খারাপ থাকে তোমরা কমেন্ট করলে আমার একটু মনটা ভালো লাগে। চলো বাই বাই।